আবার অনেক লোক আছে সমস্যার সমাধান করবেন না, এখান থেকে কিছু ফায়দা লোটার চেষ্টা করবেন। দেখলে কোথাও যদি আগুন লাগে, এক গ্রুপ নিভাতে যায়, আর এক গ্রুপ ওখানে আরেকটু আগুন বেশি বাড়ায় দিয়ে কিভাবে লুটপাট করা যায়। এই দুই ধরনের চরিত্রের লোক আছে সমাজে। খবর পেয়েছেন কিভাবে আমি জানি না। আমি আগেই আমার কাছে তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকাতে প্রায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে কিশোর গ্যাং, ছিনতাইকারী, এবং আমাদের জনগণের খুবই ভয়ের ভিতরে, আতঙ্কের ভিতরে আছেন। এই জন্য আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। আপনারা অলরেডি দেখেছেন সন্ধ্যাবেলায় আমরা ব্লক রেড দিয়ে বিভিন্ন এলাকাতে ছিনতাইকারী থেকে শুরু করে মাদক যারা বেচাকেনা করে এবং যারা গ্রহণ করে প্রত্যেককেই আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি স্টুডেন্ট লাইফে আমার মনে আছে একবার মোহাম্মদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার এক আত্মীয়ের বাসায় আসতেছিলাম। এই জেনেভা ক্যাম্পের পাশেই আমি ছিনতাইকারী কবলে পড়ি। এটা সেই 1986 সালের কথা। তো আমি জানি একটা অপরাধ প্রবণ এলাকা, আর এখন তো এই এলাকায় বিভিন্ন নিম্ন আয়ের লোকজন বসবাস করে। ভাঙাড়ি ব্যবসায়ী থেকে শুরু করে অবৈধ ব্যবসার সাথে জড়িত। আমাদের ফুটপাত দখল হয়ে গেছে, ফুটপাতের পরে এখন রাস্তাও দখল হয়ে গেছে। আমাদের জনগণের যে অফিসগামী হোক, বাজারে যাওয়ার লোক হোক, স্কুলগামী ছাত্রছাত্রীরাও সুষ্ঠু সুন্দরভাবে সে রাস্তা থেকে চলাচল করতে পারছে না। আমি চাই আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এই কিশোর গ্যাং, তারপরে নিজের হাতে আইন তুলে নেওয়ার যারা চেষ্টা করছে, তারা ইয়াং জেনারেশনের সন্তান আমাদেরই, তাদেরকেও আপনারা রিকোয়েস্ট করবো আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বুঝাবেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যে প্রচলিত আইন আমাদের আছে, সে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের কাঠামোর ভিতরে থেকে আমরা আমাদের প্রতিবাদ করতে পারি, তাহলে আমাদের দেশের উন্নয়ন, অগ্রগতি এবং আইন শৃঙ্খলার উন্নয়ন হবে। আর আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে না, বিনিয়োগ আসবে না। তো আমি নগরবাসীকে স্বস্তি দেওয়া, ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করা, এই মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার ইয়াং জেনারেশনের ভাইদেরকে অনুরোধ করব, বিশেষ করে পলিটিক্যাল লিডারদেরও বলবো, আপনারা সমঝোতার মাধ্যমে আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন। আপনারা জানেন মাত্র 2,20,000 পুলিশ আছে, লোক সংখ্যা প্রায় 20 কোটির মতো সারা বাংলাদেশে, আর ঢাকা শহরে প্রায় 4 কোটি। তো এই নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য দিনে রাতে 24 ঘন্টা আমাদের প্রত্যেকটা রাস্তা, ব্লক, বাজারঘাট যেখানেই যাবেন জনসমুদ্র। তো এইটাকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে হলে আমাদেরকে আইন মান্য করতে হবে। আমি নিজেই দেখেন রাতের বেলা মানুষ ছিনতাই কবলে পড়ে, আমাদের ট্রাক ছিনতাই হয়, কাভার্ড ভ্যান ছিনতাই, এক্সপোর্ট ইম্পোর্টের ডিস্টার্ব হয়। আপনি দেখেন কারণ বাজারের রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ যারা ঘরে ফিরবে সারাদিন কাজ করে তারাও ওখানে রাস্তায় বসে থাকতে হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ট্রাফিককে ঢেলে সাজার চেষ্টা করছি এবং অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আর নগরবাসীকে আগামী ঈদে যাতে কোনো ছিনতাইয়ের কবলে না পড়ে, ব্যাংকের সামনে থেকে তারা টাকা নিয়ে সঠিকভাবে গিয়ে বাজার করতে পারে, কোনো ধরনের হয়রানির শিকার না হয়, ছিনতাইকারীর শিকার না হয় এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করে শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য আমি আজকে রাতের বেলায় এখন থেকে মাঝে মাঝে আসবো। কারণ আমি রাস্তায় থাকলে আমার ফোর্স, আমার অফিসাররাও দেখবে যে না, আইজি স্যার নিজেই যখন রাস্তায় ঘুরতেছেন তারা তখন ঢিলাঢালা থাকবে না, তারা স্ট্রংলি এবং দৃঢ়ভাবে আইন প্রয়োগ করতে পারবে। অলরেডি আমাদের তাদের মনোবল চাঙ্গা করার জন্য যে মোটিভেশনাল কথাবার্তা বলা, তাদেরকে বলা হয়েছে। আপনি জানেন আমি এপিবিএনে ছিলাম, আমি যখন জয়েন করি আমার পুলিশ ভয় পেত ডিউটি করতে যেত। আমি তাদেরকে বললাম, তোমার প্রশিক্ষণ আছে, তোমার আইনি সুরক্ষা আছে, তুমি কেন জনগণকে ভয় পাবা? জনগণ তোমাকে, খারাপ জনগণ তোমাকে ভয় পাবে। ল অ্যাবাইডিং সিটিজেন যারা আছে তারা তো সবাই আমাদের পক্ষেই আছে, আর যারা ক্রিমিনাল, এই সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, সে যেই হোক। আমি আপনাদেরকে সহযোগিতা হই। অনেক সময় দেয় হোয়াইট কলার ক্রিমিনাল যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে এই সমস্ত নেতৃত্ব দেয়, এগুলাকে আমরা আইনের আওতায় আনবো সঠিকভাবে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার মেসেজ অলরেডি তার বিভিন্ন বক্তৃতা দিয়েছেন যে আমরা এদেশে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার। কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে দেশে বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। সুতরাং আপনারা, আমরা যারা আছি, আপনারা সাংবাদিকরা হচ্ছে আমাদের সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে আমাদের সরকারের মেসেজ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মেসেজ হচ্ছে, যারা ল অ্যাবাইডিং এবং ভালো মানুষ আমরা তাদের জন্য 100% ভালো, কিন্তু ক্রিমিনালের জন্য আমরা 100% কঠোর, তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে যে পর্যায়ের ক্রিমিনাল হোক না। ধন্যবাদ।
আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের সাথে নিয়েই এই ঢাকা শহরের এবং সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নয়ন করতে চাই। এই যে ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা, সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন কোনো সমস্যা নাই যে সমাধান করা যায় না। দরকার শুধু আপনার আমার সকলের পজিটিভ অ্যাটিটিউড। আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই। আবার অনেক লোক আছে সমস্যার সমাধান করবেন না, এখান থেকে কিছু ফায়দা লোটার চেষ্টা করবেন। দেখলে কোথাও যদি আগুন লাগে, এক গ্রুপ নিভাতে যায়, আর এক গ্রুপ ওখানে আরেকটু আগুন বেশি বাড়ায় দিয়ে কিভাবে লুটপাট করা যায়। এই দুই ধরনের চরিত্রের লোক আছে সমাজে। আমরা সেই ভালো লোকগুলাকে প্যাট্রোনাইজ করব, খারাপ লোকগুলাকে আমরা আইনের আয়তায় আনবো, এবং আবার আমরা মানবাধিকারও লঙ্ঘন করব না। আমরা আমাদের প্রচলিত আইন ব্যবস্থায় যতটুকু শক্তি প্রয়োগ করে এই ক্রিমিনালকে দমন করা দরকার আমরা সেইভাবে করবো। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন এবং পজিটিভলি পুলিশকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব। আমরা অলরেডি প্রথমে মোটিভেশনাল কথা বলবো যে আগামী এত দিনের ভিতরে আপনারা ফুটপাত থেকে চলে যাবেন। আমরা সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি চাই বিভিন্ন এলাকায় হলিডে মার্কেট করে দিব আমরা। সেখানে যদি তারা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে, সামান্য ট্যাক্স দিয়ে ব্যবসা করবে। কারণ আপনারা জানেন ফুটপাতে কিন্তু আমরা আগে দেখেছি যে এলাকার প্রভাবশালী লোক এবং আমাদের প্রশাসনেরও দুর্নাম আছে, জয়েন্টলি তারা এখান থেকে চাঁদা তুলে, এই জন্য এগুলা ক্লিন হয় না। তো আমরা হলিডে মার্কেট করে দিতে চাই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এ ব্যাপারে অলরেডি বলেছি এবং উনি পজিটিভ, উনি একজন প্রফেশনাল লোক, উনিও আন্তরিকভাবে চান যে এই দেশের মানুষ প্রকৃতপক্ষে শান্তিতে যাতে বসবাস করতে পারে, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ যাতে না থাকে, এই ব্যাপারে অ্যাটলিস্ট যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সভ্য সমাজের মানুষ, আমরা সুন্দরভাবে সমাজে বসবাস করি। ধন্যবাদ।